দোলনার ভিতরে একটা সুন্দর বাচ্চা শুইয়া ঘুম পাড়ানো আছে। আমি হালিমা দোলনার পাশে যাইয়া আমার নবীর দিকে আমি তাকাইলাম। শিশু নবীর দিকে তাকানোর পরে আমি হালিমা আশ্চর্য হয়ে গেলাম। পৃথিবীতে মানুষ এত সুন্দর কি করে হয়? আল্লাহু আকবার। পৃথিবীতে মানুষ এত সুন্দর কি করে হয়? এত সুন্দর কি করে হয়? এত সুন্দর কি করে হয়? আমি হালিমা দেখলাম আল্লাহর হাবিবের পবিত্র জিসমে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা এবং তার শরীরে সবুজ আর একটা কাপড় দিয়ে ঘিরে রাখা। পবিত্র বদন থেকে জিসম থেকে এত সুন্দর খুশবু আসতে লাগলো। আমি হালিমা মোহিত হয়ে গেলাম। এমন বাচ্চা তো জীবনে কোনোদিন দেখি নাই। আমি আস্তে করে তার কাছে গেলাম, স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী রে, এত সুন্দর বাচ্চা আমি হালিমা বিনিময় পাই বা না পাই, আমি এই সন্তান ছাড়া তায়েফে যাব না। প্রিয় নবীর মিম্বার শরীফ, এই মিম্বার শরীফের নিচে একটা কাষ্ঠখণ্ড নবীজি দাফন করে রেখেছেন, তার নাম উস্তুনে হান্নানা। মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাইরা আমার মিরপুরবাসী। উস্তুনে হান্নানা, এই উস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের মরা কাঠ। ওই কাঠের সাথে হেলান দিয়ে রহমতের নবীজি খুতবা পাঠ করতেন, খুতবা দিতেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি হয়ে যান, আপনার জন্য একটা মিম্বার শরীফ নিয়ে আসবো নবী গো। এই মিম্বারে বসে আপনি খুতবা দিবেন, দাঁড়িয়ে খুতবা দিবেন। আপনার কাঠের সঙ্গে হেলান দিয়ে খুতবা দেন, আপনার কষ্ট হয়ে যায়। পরের জুমাতে সাহাবীরা মিম্বার শরীফ বানিয়ে নিয়ে আসলেন। আসার পরে নবীজি মিম্বারে দাঁড়িয়ে গেলেন। ঠিক এমন সময় খুতবা শুরু হয়ে গেল, আল্লাহর নবীর বক্তৃতা শুরু হয়ে গেল, খুতবা দিতে লাগলেন। হঠাৎ করে প্রিয় নবীর পিছন মোবারক থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। মানুষের মতো কে যেন ডুকরিয়ে 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 কান্না করে। সাহাবায়ে কেরাম একজন আর একজনের দিকে তাকায়, কেউ তো কান্না করে না। নবীজির পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে, তাহলে কে কান্না করে? আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়ে উস্তুনে হান্নানার কাছে চলে গেলেন। উস্তুনে হান্নানার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। নবীজি আস্তে করে পবিত্র হাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। একসাথে বলা যাবে কি মারহাবা? বুকের মধ্যে জড়িয়ে ধরে নবীজি বললেন, উস্তুনে হান্নানা, কাঁদো কেন তুমি? উস্তুনে হান্নানা ডাক দিয়ে বলল, হুজুর, বিরহ বেদনা, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কান্না করি। উস্তুনে হান্নানা, তোমার আমার বিরহ বেদনা কি? নবীজি ডাক দিয়ে বলতেছে, উস্তুনে হান্নানা, হুজুর, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, নতুন মিম্বার এসে গেছে। আমি উস্তুনে হান্নানা বুঝছি আমার নসিবে আর রাসূলের নবীজির সোয়াল লাগবে না। আমি বুঝছি রাহমাতুল লিল আলামিন আমার সাথে আর হেলান দেবে না। এই বিরহ বেদনা আমি উস্তুনে হান্নানা কাঁদি গো নবীজি। আল্লাহর নবীর প্রেমে পড়ে একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। এটার নাম এশকে রাসূল। এশকে রাসূল ভালো করে বুঝবেন। এশকে রাসূল, মরা কাঠ জিন্দা হলো। শুধু জিন্দা হলো না, মরা কাঠ কান্না শুরু করলো। শুধু কান্না হলো না, মরা কাঠের বিবেক তৈরি হয়ে গেল। শুধু বিবেক হলো না, মরা কাঠটা এমন ভাবে বিরহ প্রেমে পাগল পাড়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন, উস্তুনে হান্নানা রে, কান্না কি বন্ধ হবে না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বন্ধ হবে। আপনি দয়া করে আপনি আমাকে বলুন, মেহশরের কঠিন মাঠে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না? না হয় না? আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না? নবীজি বললেন, ওয়াদা করলাম তোমাকে নিয়ে জান্নাতে যাব। সাহাবীরা রে, আমার মিম্বার যেখানে, এই মিম্বারের নিচে তোমরা কবর খনন করো, গর্ত খনন করো। আমার উস্তুনে হান্নানাকে এই মিম্বারের নিচেই তোমরা তাকে দাফন করে রাখো। কিয়ামতের ময়দানে আমি নবীজি উস্তুনে হান্নানাকে নিয়ে হাসরের ময়দানে উঠব। ওকে নিয়ে আমি নবীজি হাতে করে নিয়ে জান্নাতে চলে যাব।
আহা, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। উস্তুনে হান্নানার কান্না বন্ধ হয়ে গেল। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে রহমতের নবীর বারগাহে যাওয়ার সুযোগ হয়, রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে ডান দিকে খুব নজর করে তাকায় দেখবেন ওই মিম্বার শরীফের নিচে আমার রাসূলের প্রেমে বিরহ বেদনা একটা পাগল কাষ্ট উস্তুনে হান্নানা ঘুমিয়ে আছে। আহা, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুলের কোনো বিষয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তার বাস্তব প্রমাণ আপনাকে বুঝাই। আমার মুখে দাড়ি আছে, অনেকের মুখে 2-3টা করে দাড়ি থাকে, অল্প কিছু দাড়ি থাকে। কেউ যদি বলে আরে বেটা তোর দাড়ি তো ছাগলের দাড়ির মতো, আপনি আর সাথে সাথে মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। বলে কারণ কি? আপনি দাড়ির সাথে বেয়াদবি করেছেন। শুধু দাড়ির সাথে বেয়াদবি হয় নাই, এই বেয়াদবির মাত্রা মদিনাতুল মুনাওয়ারা রাহমাতুল লিল আলামিনের সাথে হয়ে গেছে। কতক্ষণ না কেন নবীর সুন্নতের ইনকার করার কারণে আপনি আর মুসলমান থাকবেন না, আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। এই জন্য হিসাব বরাবর আল্লাহ রাসূলের কোন বিষয়কে ছোট করে দেখা যাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু মা বললেন, আনাস রে, আমার নবী কি ঘামে না? বলে হ্যাঁ মা ঘামে। তুই তো নবীর খেদমত করিস। জি মা, একটা শিশি দিয়ে দিলাম, শিশি ভরে ঘাম নিয়ে আসবি। ঠিক আছে আম্মা যান। শিশি ভরে আনাস রাদিয়াল্লাহু আনহু ঘাম নিয়ে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আনাসের মা ঘাম কেন নিলাম? বলি ইয়া রাসূলুল্লাহ, বরকতের জন্য আপনি নবীর ঘাম মুবারক সুগন্ধি ব্যবহারের জন্য নিয়ে নিলাম। হযরত আনাস বললেন, আমার নবীর তিরোধানের পরে আমার মা আমার জননী পবিত্র সুগন্ধি ব্যবহারের বিপরীতে প্রিয় নবীর ঘাম মুবারক আমার গায়ের মধ্যে লাগাই দিতেন। আল্লাহ নবীর পবিত্র ঘামের সুঘ্রাণ এতই চমৎকার ছিল, দুনিয়াতে অন্য কোন সুঘ্রাণের মতো, আমার নবীর সুঘ্রাণের মতো অন্য সুঘ্রাণ ছিল না। আপনি কি বুঝলেন? সাহাবী রাসূল খাদিমুর রাসূল হযরত আনাস নবীজির ঘাম মুবারক এইভাবে শ্রদ্ধা করতেন। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহর নবী আপনার জন্য ইয়ামান থেকে একখানা চাদর আনছি। চাদরের কালার ছিল সবুজ, চাদর ছিল নকশা করা। আল্লাহর নবী চাদর গায়ে দিলেন। আরেক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে চাদরখানা আমাকে দিয়ে দেন। তখন আল্লাহর নবী চাদরখানা দিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা এসে বললেন, এ সাহাবী, তুমি কি জানো না নবীজির কাছে চাইলেই নবী দিয়ে দিবে? তুমি কি জানো না রাসূলের কাছে জানদা করলেই নবী দিয়ে দেয়? কখনো রাসূল কাউকে ফেরায় দেয় না, কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হাবিব উম্মতকে বলবেন, উম্মত যেন সাইলকে ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়। নবীজি বললেন, আমার উম্মত তোমরা ভিখারিকে ধমক দিবে না। যদি ভিখারিকে তোমরা ধমক দাও, কিয়ামতের ময়দানে তোমার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। এই জন্য কখনো কোনো ভিখারিকে ধমক দিবেন না, কোনো ভিখারিকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। দিতে না পারলে নরম ভাষায় আপনি বিদায় দিবেন, কারণ ভিখারি বানাইতে আমার মাওলার সময় লাগে না। কথা বলতে গেল জোরে বলেন। অনেক রাত হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের আমি আসলাম আল্লাহর নবীর কাছে, এত সুন্দর চেহারা, বক্ষ মুবারকে আলতো করে হাত বুলাইলাম। নবীজির ঘুম ভেঙে গেল। আমার দিকে তাকায়া রহমতের নবী একটা মুস্কি হাসি দিলেন। হাসি এত সুন্দর, আমি হালিমা পাগল পারা হয়ে গেলাম। আমি বললাম, স্বামী রে, আমি এই সন্তান ছাড়া ফিরে যাব না, আমি কোলের মধ্যে নেব। এমন সময় দেখি নবীজির জুলফি মুবারকের মাঝখানে, ইমাম মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে লেখেন, জুলফি মুবারকের মাঝখানে, পবিত্র মাঝখান থেকে একটা নূর মুবারক বের হয়ে গেল। খিলাল আসসামা, একেবারে মধ্য আকাশ পর্যন্ত এই পবিত্র নূর মুবারক নবীজির কপাল মুবারক থেকে বের হয়ে আসমান বরাবর নূর মুবারক চলে গেল। আমি হালিমা ওই কপাল মুবারকে চুমা লাগাইলাম।
বুকের মধ্যে নিয়ে আমি আমার দুগ্ধ পান করাইতে লাগলাম। দুনিয়ার মানুষরে আমি ছিলাম দুর্বল, আল্লাহ আমার সবল বানায় দিল। আমার স্বামী দৌড়াই গেল উটের দুধ দহন করার জন্য। মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধ পান করাইতে হবে। উটের ওলান ধরার পরে দেখলেন ওলান ভরে দুধ এসে গেছে। হালিমাতুস সাদিয়ার স্বামী দুধ দহন করে দৌড়ায় এসে বলে, বিবি রে, কোন সন্তান তুমি কোলের মধ্যে নিছ? বরকত আর বরকত, এই সন্তান ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না। পরের দিন আমরা বের হয়ে যাব। ঠিক এমন সময় আমি আমার রাসূলকে কোলের মধ্যে নিব। হযরত সাইয়েদা আমেনা সন্তানকে বিদায় দেওয়ার জন্য আসছে। মা কোলে করে সন্তান নিয়ে আসছে। সন্তান আমার কোলের মধ্যে দিয়ে দিলেন। আমি গাধার পিঠের উপরে চড়ে আসি। সন্তান আমার বুকের ভিতরে নিয়ে আমি আদর করতেছিলাম। হালিমাতুস সাদিয়াকে হযরত আমিনা বললেন, হালিমা রে, তুমি জানো না আমার এই সন্তানের শান কত? হালিমা, অন্য কোন সন্তানের মতো আমি আমার সন্তানকে ধারণ করি নাই। আমার পেটের মধ্যে কোনো ভারিত্ব ছিল না, ওজনত্ব ছিল না। আমি বুঝতাম না আমার কোলের মধ্যে কোনো সন্তান আছে, আমার রেহেমে কোনো সন্তান আছে। হালিমা শুনছো, রাত্রিবেলা আমি আমেনে ঘুমাইতাম, স্বপ্নে জানি কে এসে এসে আমাকে বলতো, আমেনা রে, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তাশরীফ নিয়েছে। আমেনা রে, তোমার সন্তান নবী হবে। পৃথিবীর এমন কোন জনপদ নাই যে জনপদে তোমার সন্তানের নাম ছড়িয়ে না যাবে। আমেনা রে, তুমি তার নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হালিমা শোনো গো, আমি আমার সন্তান যেদিন দুনিয়াতে প্রসব করলাম, আমার ভিতর থেকে নূর মুবারক বের হলো। দুনিয়ার অন্যান্য সন্তানরা কাঁদে, হালিমা রে, আমি আমেনা দেখছি আমার সন্তান সেজদার মধ্যে পড়ে একটা শব্দ বারবার উচ্চারণ করতেছিল, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি গতি হবে? আল্লাহ, আল্লাহ, আমার উম্মতের কি গতি হবে? যদি কোনোদিন মদিনাতে যান, খন্দকের মাঠে চলে যাবেন। ওই খন্দকের যে খাল, এখন সেই খানটা রাস্তা হয়ে গেছে। একটু আগায়া একটা বাড়ি আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আর একটু পিছনে আগে যদি আসেন, একটা ছোট্ট পাহাড় পাবেন। পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলার ভিতরে ছোট্ট একটা গুহা পাবেন। এই গুহার ভিতরে আমার নবী 3 দিন সিজদায় পড়ে ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি বলে বলে 3 দিন পর্যন্ত এই পাহাড়ের গুহার মধ্যে কেঁদেছিলেন। আমার নবীজি কাঁদছিলেন। এইখানে গেলাম, বিষ্ণুতলিয়ার প্রিন্সিপাল মহোদয়, ফেলসুগঞ্জের ভাইস প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে আমি গেলাম। জায়গাটা চেহারা করলাম, দেখলাম। ওইখানে মিলাদ শরীফ করলাম, দোয়া করলাম, কান্না করলাম। এরপরে দেখি আফগানি হাজিরা পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ায় আসে এইখানে জিয়ারা করার জন্য। তারা কিভাবে জানলো আমি জানি না। মদিনা ইউনিভার্সিটির একটা ছেলে ছিল, আমাদের কি জায়গায় ঘুরে ঘুরে দেখাইলো ছেলেটা। এখনো তার কথা মনে করে দোয়া করি। জাবালে আবু সিলা, জাবালে আবু সিলাতে রহমতের নবী 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়ে পড়ে চোখের পানি সেরে সেরে কেঁদেছিল। আহা, নবীজি কাঁদে, শুনছো রে হালিমা, আমার সন্তানের শান তুমি জানো না, বড় আদর করবা। আমি আমেনা জানি, হালিমারে তোমার ভাগ্য বলো, আমার এই সন্তান দুনিয়া জোড়া খ্যাতি হবে তার, তাম পৃথিবীর মানুষ তাকে ভালোবাসবে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছে, হালিমা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষে আমি দেখি আমার উট দড়ি ছিঁড়ে দৌড়ায় যাইয়া কাবা শরীফের সামনে সেজদায় পড়ে পড়ে সেজদায় পড়ে আছে। আর আমার গাধা নবীকে পাইয়া লাফায়া লাফায়া আনন্দিত হইয়া হইয়া লাফায়া লাফায়া তায়েফের দিকে সবার আগে চলে আসলো। নবী আমার জিজ্ঞেস করলেন, সাহাবীরা
তোমরা কি শুধু এই দুই কারণে মাহফিল সাজাইছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কসম করো। সাহাবীরা বলেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, শুধু আপনি নবী পাইয়া এবং ঈমান পাইয়া আমরা মাহফিল সাজাইলাম। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে অবিশ্বাস করতেছি না, তোমাদেরকে অস্বীকারও করতেছি না। সাহাবীরা রে, ফাতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখবারানি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে এবং আমারে খবর দিয়ে গেছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার রব আমার আল্লাহ তোমাদের এই মজলিসখানা দেখার পরে ইউবাহিমুকুমুল মালায়েকা, আমার রব আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোমাদের এই মাহফিলখানা দেখার পরে আল্লাহ অহংকার করতেছে, আল্লাহ গর্ব করতেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এই মাহফিল পেয়ে খুশি আমার রব, মাহফিল এই মজলিসখানা দেখার পরে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। অতএব আমাদের জীবন চলে গেল, আমরা আল্লাহকে খুশি করব। কথা বলেন ঠিক কিনা? হযরত সাইয়েদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষে একেবারে খেজুর গাছের মতো লম্বা সুন্দরী মেয়েটা মহিলা আমার পাশে বসা। জিজ্ঞেস করলাম, কে গো আপনি? বলে, আমার নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। আমিনা, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছেন। আমিনা, ওই নবী দুনিয়াতে তাশরীফ আনবে, আমার রব আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, ওই আখিরি নবীকে রিসিভ করার জন্য আমি হাওয়া আসছি। ঠিক এমন সময় হযরত আমিনা বলেন, আমি বাম পাশে তাকিয়ে দেখি আর একজন মহিলা বসে আছে। জিজ্ঞেস করলাম, আপনি কে? বলে, আমিনা রে, আমি ঈসা রুহুল্লাহর মা হযরত মারইয়াম আলাইহিস সালাম। আপনি মারইয়াম কিসের জন্য আসছেন? বলে, আমিনা রে, আমি ঈসা নবীর মা হতে পারি, কিন্তু তুমি এমন একজন নবীর মা যিনি সমস্ত নবীদের ইমাম, তুমি তার মা হতে চলছো রে আমিনা। তুমি বড় ভাগ্যবতী নারী, আমার রব আমার আল্লাহ জান্নাত থেকে আমারে পাঠাইছেন ওই নবীকে রিসিভ করার জন্য, আহলান সালাম জানানোর জন্য। একবার চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? হযরত আমিনা বলেন, এরপরে আমি লক্ষ্য করলাম আমার ভিতর থেকে খারাজা মিনহা নূর, এক পবিত্র নূর বের হয়ে গেল। এই নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ আমি পরিষ্কার মতো দেখেছিলাম। সিরিয়ার রাজপ্রাসাদ কি আবার? তখন ছিল রোম সাম্রাজ্য, আর একটা সাম্রাজ্য ছিল পার্সিয়ান সাম্রাজ্য। বর্তমান ইরানকে কেন্দ্র করে ছিল পার্সিয়ান সাম্রাজ্য। প্রায় 4000 বছর পৃথিবীতে তারা দাপটের সাথে তারা শাসন করে গেছে। আর রোম সাম্রাজ্য প্রায় 7000 বছর পৃথিবীতে তারা রাজত্ব করেছিল। রোম এম্পায়ার, রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সাম্রাজ্য। হযরতে আল্লাহ নবীজির আম্মা সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার নবীজি দুনিয়াতে তাশরীফ যখন আনলেন, সাইয়্যিদা আমিনা বলেন, আমি দেখলাম আমার ভিতর থেকে খারাজা মিনহা নূর, নূর মুবারক বের হয়ে গেল। ওই নূরের আলোতে আমি আমিনা দেখলাম সিরিয়ার রাজপ্রাসাদ পরিষ্কার মতো দেখা যায়। এর অর্থ কি জানেননি? এর মারেফত হলো সিরিয়ার রাজপ্রাসাদ তখন ছিল রোম এম্পায়ারের রাজধানী, রোমানদের রাজধানী ছিল সিরিয়ার রাজপ্রাসাদ। সিরিয়া ছিল তখনকার দিনে রোমানদের রাজধানী। পরবর্তীতে তারা রাজধানী স্থানান্তর করে নিয়ে গেল কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল তারা নিয়ে চলে গেল। বর্তমান তুরস্কের ভিতরে কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল আরবিতে বলা হয় কুস্তন্তনিয়া, কুস্তন্তনিয়া, ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। এটা পরবর্তীতে রাজধানী হলো, কিন্তু সিরিয়া ছিল রোমানদের রাজধানী। সিরিয়াতে রাজপ্রাসাদ একেবারে আলোকিত হয়ে গেল। এর অর্থ ছিল, হে রোমান সাম্রাজ্যবাদীরা, তোমরা শুনে নাও, তোমাদের সাম্রাজ্য আর বেশি দিন টিকবে না। তোমাদের সাম্রাজ্যের ভিতরে যেই নবীর
ঈমানের আলো ছড়িয়ে যাবে, যেই নবীর আদর্শের আলো ছড়িয়ে যাবে, তিনি ধরা দামে 12 রবিউল আউয়ালে সোমবারে সুবহে সাদিকে দুনিয়াতে এসে গেছে। ওই নবীর নূরের আলোতে রোমান সাম্রাজ্য আলোকিত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবীজি দুনিয়াতে আসছে, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রাখা ছিল, সব মূর্তিগুলি সেজদার মধ্যে পড়ে গেল। 360টা মূর্তি সেজদার মধ্যে পড়ে গেল কাবা শরীফের ভিতরে। আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ আনলেন। ঠিক তখনই রোমান সাম্রাজ্যের বিরাট বড় বড় প্রাসাদগুলি বড় বড় ফাটল সৃষ্টি হয়ে গেল। আর পার্সিয়ান সাম্রাজ্যের মানুষেরা আগুনের পূজা করত, তাদেরকে বলা হয়তো মাজুসি। এখনো পৃথিবীতে মাজুসি ধর্মের বহু মানুষ আছে। আপনারা দেখবেন ভারতের একজন বিরাট বড় ব্যবসায়িক সফল উদ্যোক্তা, তার নাম রতন টাটা। রতন টাটা কিন্তু হিন্দু না, তিনি কিন্তু মাজুসি, আগুনের পূজারী। শুনে যায়, রতন টাটা আগুনের পূজারী। মাজুসি ধর্ম ভারতেও আছে, ইরানেও এখনো মাজুসি ধর্ম আছে, আগুনের পূজা করে তারা। 4000 বছর ধরে তাদের কেন্দ্রীয় যে মণ্ডপ ছিল, অর্থাৎ মন্দির ছিল, আগুনের মন্দির। এই কেন্দ্রীয় মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। একটা সেকেন্ডের জন্য সেই দিন আগুন নিভে নাই। কিন্তু আমার নবীজি দিন তাশরীফ আনলেন 12 রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদিকে। ঠিক সাথে সাথে তখনই এই আগুন নিভিয়া গেল। মাজুসি ধর্মের গণক যারা ছিল এবং দার্শনিক যারা ছিল, বড় বড় পাদ্রী যারা ছিল, তারা বোট বসে গেল, হায় হায় 4000 বছরের যে আগুন নিভে নাই, হঠাৎ করে আগুনটা নিভে গেল, কারণ কি? তারা গণনা করে গবেষণা করে দেখলো সর্বনাশ, আখিরি নবী ধরা দামে জন্মগ্রহণ করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ডাক দিলেন, আমি আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নূর পাঠাইছি, নূর পাঠিয়েছি, নূর। এই নূর পাঠাইলাম, এই নূরের কারণে আমাদের হৃদয় ঈমানে নূর এসেছে। হেরামের ভিতরে 360টি মূর্তি সাজদার মধ্যে পড়ে গেল। রাসূল আসলেন, নবী আসলেন, সারা পৃথিবীতে আনন্দের রব পড়ে গেল। ইমাম মুল্লা আলী কারি মক্কি আল মাওরিদের মধ্যে তিনি লিখতেছেন, জঙ্গলের হরিণ বাঘের কাছে দৌড়ায় গেল। বাঘ শুনছো আজকে রাহমাতুল লিল আলামিন ধরা দামে তাশরীফ এনেছে। বাঘে দৌড়ায় এই বনের পশুর কাছে দৌড়ায় চলে গেল, শুনছো রাহমাতুল লিল আলামিন ধরা দামে দুনিয়াতে এসেছেন। সমুদ্রের মাছ এক মাছ আরেক মাছের কাছে যায় বলে, শুনছো রাহমাতুল লিল আলামিন ধরা দামে তিনি তাশরীফ এনেছেন। শুনলে আপনারা আশ্চর্য হবেন, নবীজি যেই রাতে দুনিয়াতে তাশরীফ এনেছিলেন, পৃথিবীর সমস্ত সাগরের পানি আল্লাহ সেই দিন মিষ্টি বানিয়ে দিয়েছিলেন। সাইয়্যিদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, আমি ধাত্রী মা হওয়ার জন্য শুধু তায়েফ থেকে রওনা হয়ে গেলাম। রওনা হয়ে যাওয়ার পরে আমার গাধা ছিল দুর্বল, উট ছিল দুর্বল। আমার গাধাটা ঝিমিয়ে 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 যেতে লাগলো। আমি যখন কাবা শরীফের ভিতরে ঢুকি, তখন আমার সামনে দিয়া তায়েফের অন্যান্য মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে তারা ধাত্রী হয়ে রওনা হয়ে চলে যাচ্ছে। আমি তখন ঢুকি, মক্কায় ঢুকার পরে শুনলাম মক্কায় কারো বাড়ি কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান মক্কাতে আছে। বাবার নাম আব্দুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। মা আমেনা বাচ্চাটা এতিম। এই বাচ্চা যদি আমি নেই, বিনিময় কিছুই আমি পাবো না, কারণ সন্তানটা এতিম। আমি স্বামীকে বললাম, স্বামী একে তো আমরা অভাবী, 2 নম্বর আমার উট দুম এবং আমার গাধা একেবারে দুর্বল, 3 নম্বর আমার কোলের ছোট্ট বাচ্চায় দুধ পায় না, আমি বাচ্চাটাকে কি করে লালন পালন করব? স্বামীরা আমার, আমাদের বাচ্চা ধাত্রী মা আমাকে হতে হবে না, তুমি চলো আমরা তায়েফ নগরে ফিরে চলে যাই।
হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলতেছে, হালিমা, আমরা সুদূর তায়েফ থেকে পথ অতিক্রম করে মক্কায় আসছি, একেবারে শূন্য চলে যাব। হালিমারে, তুমি বাচ্চাটা নেও বা না নাও, চলো তো একবার ওই ঘরে যাইয়া বাচ্চাটাকে দেখে আসি, বাচ্চাটা দেখতে কেমন দেখা যায়। ভাগ্যবতী নারী, মহিষী নারী, একসাথে বলেন আল্লাহু আকবার। শেষ, জিন্দাবাদ। সোয়া 2 ঘন্টা হয়েছে, একসাথে বলবেন না মারহাবা, আর বাড়াবো না। রসুল পাইয়া উঠে খুশি, গাধা খুশি, গাধাই খুশি হইয়া আমি খুশি হব না। কি কথা বল লেখেন, গাধাই যদি নবী পাইয়া খুশি হয়, এর চেয়ে বেশি খুশি আমি তো গাধা না, আমি তো মানুষ। কি কথা কন, জোরে বলেন। আমি তো গাধা না, আমি কি মানুষ। গাধা যদি রসুল পাইয়া আনন্দিত হইয়া লাফাইয়ে লাফাইয়ে চলতে পারে, তাহলে আমি রসুলের আগমনে এ আমার চাইতে খুশি আর দুনিয়াতে কে হইতে পারে যে আল্লাহ আমার আখেরি নবীর উম্মত বানাইছে। কথা কোন ঠিক কিনা? আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। ভিখারি বানাইতে আল্লাহর সময় লাগে, আবার বাদশা বানাইতে আল্লাহর সময় লাগে। মনোযোগ দিবেন, এই জন্য ভিখারিকে কখনো ধমক দিবেন। হাবিব উম্মতকে শিখান, তার জন্য ভিখারিকে ধমক করেন, সায়েন্সকে ধমক দিবেন। যদি দেন তাহলে আপনার চেহারাতে গোশত থাকবে না কিয়ামতের মধ্যে। মনে রাখবেন এই মাসালা, সারা জিন্দেগি মনে রাখবেন। কিয়ামতের মধ্যে আপনি গোশতবিহীন উঠবেন, চেহারায় কোনো চেহারা থাকবে না। কিন্তু সায়েন্সকে ধমক দিবেন। তো স্বামী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাদর আমাকে দিয়ে দিন। চাদর দিয়ে দিবেন। এমন সময় সাহাবীরা এসে সাহাবীকে ধমক দিচ্ছে, তুমি কি জানো না নবীজি দিয়ে দিবে? আল্লাহ রাসূলের চাদরের প্রয়োজন ছিল, নবীকে কষ্ট দিলা তুমি। তখন এই সাহাবী থরথর করে কেঁপে উঠছে, আহা, রসুলকে কষ্ট দিয়ে ফেলছি। আল্লাহর হাবিবের দরজাতে এসে কাঁদতেছে। নবী বললেন, সাহাবী কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র চাদর নিয়ে নিছে, আপনার কষ্ট হচ্ছে। নবী গো, কষ্ট দেওয়ার জন্য চাদর নেই। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য নিছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গা মুবারকে যে চাদরটা শোভা পেয়েছে, আমার ইচ্ছা হচ্ছে ওই চাদর দিয়ে যেন আমার কাফনের কাপড় বানানো না হয় না। সহিহ মুসলিমের হাদিস। একসাথে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে জোরে বলেন, জোরে জোরে। এই সাহাবী রাসূল প্রিয় নবীর চাদর মুবারকের শান ছিল কত, ইজ্জত কিভাবে দিয়েছে দেখুন। এই জন্য আল্লাহ রসুলের কোন বিষয়কে কেউ যদি ছোট করে দেখে, আমি সে যত বড় আলেম হোক, আমি তাকে ইতর মনে করি। ইতর, আপনি ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন ঠিক, ইতর ইতর। কেউ যদি আল্লাহর হাবিবের মেহবুবের কোন বিষয়কে ছোট করে দেখে, সে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ইতর। সে যেই হোক, সে ইতর। অনেক জানলে কি হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার থেকে উজবেকিস্তানের বুখারাতে ঘুমিয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহের মাজার থেকে মাটি থেকে 16 বছর পর্যন্ত ঘ্রাণ আসতো, ঘ্রাণ, বেহেশতের ঘ্রাণ। একসাথে বলবেন সুবহানাল্লাহ। যদি কখনো উহুদে যান, রাত্রিবেলা যাবেন, দিনে না, রাতে। রাতে দিনে গেলে পাবেন না। আমি দিনে বহুবার গেছি, রাতে গেছি। রাতে চিন্তা করলাম রাতে একটু চুরি করে আসি। বলে কি চুরি করবো? দুনিয়ার টাকা পয়সা না, রসুলের সুঘ্রাণ চুরি করে নিয়ে আসি। আল্লাহর কসম করে বলি, যেখানে আল্লাহর নবীকে বিশ্রাম করানো হয়েছিল, সেখানে উঠার আগে নিচে একটা মসজিদ আছে। ওই মসজিদে আল্লাহর নবী হাজে গেছিলেন। ভাই দেখছেন? হ্যাঁ, ডক্টর সাহেব দেখছেন? আল্লাহর নবীর মসজিদ আছে। ওই মসজিদে রহমতুল নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল আসরের নামাজের সময়। এটা আটকাই দিচ্ছে। হ্যাঁ, মসজিদে আসরের নামাজের সময় ওইখানে দন্ত মোবারক শহীদ হয়েছিল। আহা, রসুল কেন মসজিদে ফাঁস ভাই গেছে, মসজিদে ফাঁস নামটা বলে গেছিলাম। এই মসজিদে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল। এইখানে নামাজ পড়ছিলেন। এটা মসজিদের স্ট্রাকচার তৈরি করে বানায় রাখছে, তুর্কিরা করছে। সৌদিরা তো খালি বেদান্ত করে ভেঙে দেয়।
এদের কাজ হলো বেদাত বেদাত করে ভেঙে দিবে, নষ্ট করে দিবে। মক্কা মদিনাতে গেলে মানুষ দেখবে যে আল্লাহ রাসূলের স্মৃতি স্থানগুলি দেখলেও করে যাতে একটু শান্তি লাগে। আপনি ভিতরে ঢোকার তো দরকার নেই, আপনি ঘিরেই দেন, মানুষ দূর থেকে দেখুক, দেখলেও কলিজার ভিতরে একটা শান্তি লাগবে। এটা খালি বেদাত বেদাত বলে ভেঙে, কেন আপনি ভাঙার অনুমতি কে দিচ্ছে? কে অনুমতি দিচ্ছে আপনার? এই মসজিদ থেকে নবীজিকে সাহাবায়ে কেরাম জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে তুলে নিচ্ছিলেন উহুদের পাহাড়ে। এই সময় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, ৭৯টা কাফেরের তলোয়ার বর্ষা তীরে রাখা ওনার শরীরকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছে। একা কাফেরদের সাথে লড়াই করেছিলেন নবীকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত তিনি পড়ে গিয়েছিলেন। আল্লাহর রাসূল তিনি হুঁশ ফিরার পরে যেখানে রেখেছিলেন পাহাড়ের সেই ফাঁকা জায়গাটা উহুদে এখনো আছে। শোনেন, যদি কোনোদিন উহুদে যান, উহুদের পাহাড়ে বসবেন, বৈশা উহুদের পাহাড়ের গায়ে হাত দিবেন, দিয়ে বলবেন, পাহাড় রে, আমার রাসূল বলে গেছে তুমি বলে রাসূলকে ভালোবাসো, আর নবীও তোমাকে ভালোবাসে। এরে পাহাড়, রাসূল বলেছেন আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমাদের চোখে দেখা জান্নাতি পাহাড় হচ্ছে উহুদের পাহাড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নিজে বলে গেছে উহুদ আমাকে ভালোবাসে, উহুদ বেহেশতের পাহাড়, আর আমি নবী নিজেও উহুদকে ভালোবাসি। যদি কোনোদিন যান তো উহুদের পাশে বসে উহুদরে বলবেন, উহুদ রে, তুমি রাসূলকে ভালোবাসো আর রাসূল তোমাকে ভালোবাসে। এর চাইতে বড় সৌভাগ্য তোমার জীবনে তার কিছু নাই। আর আমি হাজী বহু দূর থেকে আসছি, আমিও তোমাকেও ভালোবাসি। ভালোবাসা, একসাথে বলেন কি? ভালোবাসা। জোরে বলেন কি? ভালোবাসা। আজকে এখানে আসছেন কিসের জন্য? জোরে বলেন। মসজিদে আসেন কিসের জন্য? ভালোবাসার জন্য। মূলে থাকে ভালোবাসা। যেই ইবাদতে মহাব্বত নেই, ওই ইবাদতের ৪ পয়সা মূল্য নাই। বুঝাইতে পারি না মনে হয়? ইবাদতে মহাব্বত থাকতে হবে। জোরে বলেন, ইবাদতে মহাব্বত থাকতে হবে। জোরে বলেন, ইবাদতে মহাব্বত থাকতে হবে। আমি শুধু ওয়াজ করি না, রহস্য ওয়াজ করে দিই, যাতে মানুষের কাল পর্যন্ত ইবাদতে মহাব্বত থাকতে হবে। তাহলে আপনি বেহেশতের সুসংবাদ পাবেন। আর নতুবা ওই যে অনেকেই দেখবেন যে নামাজ পড়ার সময় খালি মুরগির ঠোকের মতো ঠকর 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 করে সেজদা করে, মানে হেতে বুঝাইতেছে যে আল্লাহ আমার উপরে ঠেকা পড়ছে, কিন্তু আল্লাহর উদ্ধার করতেছি। বলত কোথাকার, ধীরস্থির ভাবে নামাজ পড়তে হয়। কোরআন শরীফ নিবেন হাতে, আদবের সাথে নিবেন, এটা আল্লাহর কালাম। একসাথে বলবেন না মারহাবা। কার কালাম? আল্লাহর কালাম। কোরআন শরীফে যখন চুমা দেন তখন উপরে কি থাকে? প্লাস্টিক, গিলাফ, কাপড় দিয়ে, কাগজ দিয়ে, প্লাস্টিক দিয়ে বানায়। বলেন তো, এই প্লাস্টিকটা কোনো দোকানের মধ্যে ছিল, কোনো কারখানায় ছিল, অথবা প্লাস্টিক তৈরি করার আগে কোনো রাবারের বাগানে ছিল। যখন রাবারের বাগানে ছিল ৪ পয়সাও দাম, যখন এটা কোন কোম্পানিতে আসছে তখনও ৪ পয়সাও দাম, যখন দোকানে আসছে তখনও ৪ পয়সা দাম নাই। কিনে এনে আপনি কার্পেটও বানাইতে পারেন, আপনার বিছানাতেও দিতে পারেন, আবার টাইলস দিতে পারেন, বিভিন্ন জায়গায় লাগাইতে পারেন। কিন্তু প্লাস্টিকের কপাল এত ভালো হইল, লাগতে লাগতে সে কোরআনের সাথে লেগে লাগার কারণে কি হলো? কোটি কোটি মুসলমান তাকে সহ চুমা খেতে পারে। কারণ কি? প্লাস্টিক কোরআনের সাথে লেগে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের সাথে লেগে আছে? কোরআনের সাথে লাগার কারণে প্লাস্টিকের দাম বাড়ছে, কোরআনের দাম বাড়ে নাই। কোরআনের কারণে প্লাস্টিকের দাম বাড়ছে। শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানি ও শরফুল মাকিন। মসজিদের কারণে আমাদের দাম বাড়ছে, মসজিদের কারণে আমাদের দাম বাড়ছে। আমরা নবীর উম্মত হওয়ার কারণে ৭০ গুণ দাম আমাদের বেড়েছে। আর রাসূলের কারণে আমাদের মর্যাদা বাড়ছে, আমাদের কারণে নবীর মর্যাদা বাড়ে নাই। হারামবাসীদের মর্যাদা বেড়েছে কাবার কারণে, আর মদিনায় নবীর কারণে মদিনার দাম বাড়ছে। শুধু মদিনার দাম বাড়ে নাই, মানব জাতির ভিতরে নবী আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। বলে কারণ কি? বুঝাইতেছি। কুত্তা, একসাথে বলেন কি? কুকুরের ভিতরে গুণ আছে, বেগুনও আছে। মানুষের ভিতরেও গুণ আছে, বেগুন আছে।
বিড়াল পশু পাখির ভিতরে গুণ আছে বেগুন আছে, মানুষের ভিতরে গুণ আছে বেগুন আছে, বাঘের স্বভাব মানুষের ভিতরে আছে। দেখবেন কোন মানুষের হিংস্রতা আছে, এত হিংস্রতা আস্তে আস্তে মানুষ পিটিতে মানুষ মেরে ফেলে দেয়। এত হিংস্রতা কবরের ভিতর থেকে লাশ উঠে পুরানোর দরকার আছে। একটা মানুষ দুনিয়া থেকে ভুল করছিল, আপনি দুনিয়াতে তাকে শাস্তি দেন, কবরে চলে যাওয়ার পরে তার শাস্তি আল্লাহর হাতে। কথা কন নাকি ঠিক কিনা? কার হাতে? আল্লাহর হাতে। আমি জানি, যতটুকু শুনেছি, সে নিজেকে মাহাদি দাবি করছে, ইমাম মাহাদি দাবি করছে। সত্য না মিথ্যা আমি বলতে পারবো না। যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর উপর তার ফায়সালা, কারণ কোরআন ও সুন্নাহের বিধান অনুযায়ী যদি সে সত্য নিজেকে মাহাদি হিসেবে দাবি করে থাকে তাহলে সে আর মুসলমানের কাতারে নাই, সে বেঈমানের কাতারে চলে গেছে। আর যদি মাহাদি দাবি করে না থাকে সেটা তো আল্লাহর দরবারে তার হিসাব আমরা দিয়ে দিলাম। কিন্তু কবর থেকে উঠে তো দুনিয়াতে আইনা আগুন দিয়ে পুড়াইয়া এই হিংস্রতা নৃশংসতা আমাদের দেখানোর তো কোনো প্রয়োজন নেই। এটা কি ধরনের ইসলাম আমি বুঝলাম না। এটা কে শেখায়? কারা শিখে এগুলো? আপনি অন্য কোথাও নিয়ে যান, দেখো অন্য কোথাও আপনি পানির ভিতরে মাটির ভিতরে দাফন করবেন, অসুবিধা। কিন্তু কবর থেকে উঠাইয়া আপনি তারা পুরাবেন, আনন্দ উল্লাস করবেন, আবার তাকবীর দিবেন, নারে তাকবীর আল্লাহ, এগুলিকে শিখেছেন। আপনি ওয়াকান করবেন আর তাকবীর দিবেন আল্লাহ, নাম দেখাবেন আপনি মুসলমান, মুসলমানিত্ব দেখে সারা বিশ্বকে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠিয়ে পুরানো হয়। তাহলে ওই দেশের মানুষ তো খুব হিংস্র, উগ্র আর বদমেজাজি, বদচরিত্র। সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল। এটা আগামী 10 বছরের জন্য আমাদের জন্য ক্ষতি আসবে, ভালো কিছু আসবে না। কি কথা কন না কেন? কি আসবে? ক্ষতি আসবে, ভালো কিছু আশা করা যায় না তো, অনেক ক্ষতি আসবে। এগুলো কে শিখেছে? আমার দিকে তাকান তো, ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে না? একসাথে বলেন, জোরে বলেন। ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে? ফেরাউনের লাশ কি পচছে? ফেরাউনের লাশ অক্ষত রাখছে কে? কেন রাখছে? হ্যাঁ, জোরে জোরে বলেন। ফেরাউনের লাশ পাওয়া গেছে, যখন পাওয়া গেছে তখন কি বড় বড় আলেমরা দুনিয়াতে ছিল না? বড় বড় ইমামরা ছিল না? মুহাদ্দিসরা ছিল না? তখন মুসলিম খেলাফত ছিল না? মুসলমান আমিররা ছিল না? তো ওর লাশ তো পুরাইল না, ওর লাশ তো পুরাইল না। আবু জেহেলের কবর থেকে উঠাইয়া তার হাড্ডি গুটি থেকে পুরাইল না। আল্লাহ রাসূলকে যে পরিমাণে কষ্ট দিছে, কোন সাহাবী তো তার লাশ পুরাইল না। বলুন আপনি আমাকে, বদরের প্রান্তরে আবু জেহেল তো মারা গেছে, ওতবা সাইবা মুগিরা মারা গেছে, আবু লাহাব মরে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আল্লাহ কোরআন নাযিল করেছে তাদের বিরুদ্ধে, তারা মরে গেল, তাদের লাশ তো কোনো সাহাবী পুরাইল না। আপনাদের কি ইসলাম কে শিখিয়েছে? সে কাফের হোক না খ্রিস্টান হোক না বৌদ্ধ হোক না হিন্দু হোক না অন্য হোক, না হয় নাস্তিক হয়ে গেছে, আর না হয় সে ধর্ম কি বলে সে স্বঘোষিত কাফের হয়ে গেছে। মুসলমান ছিল, সে স্বঘোষিত কাফের হয়েছে, নিজেকে আল্লাহ দাবি করছে, অথবা ভগবান দাবি করছে, অথবা এই মাহাদি দাবি করছে, এগুলি দাবি করছে। তার জন্য তো কবর থেকে উঠাইয়া লাশ করাইয়া আনন্দিত হইয়া বিশ্বকে দেখানোর কিছু নাই। এটা দেখানোর কারণে আমাদের দেশের ভাবমূর্তি দিন দিন নষ্ট হবে। আগামী 10 বছর জন্য এই আমাদের দেশের জন্য এগুলো অনেক বড় ক্ষতি। কথা কন না কেন? অনেক বড় ক্ষতি। ইসলাম এগুলি শিখেছে, ইসলামের তো হয়েছে, ইসলামের তো হয়েছে। ইসলামের কি ক্ষতি হয়েছে জানেন? হ্যাঁ, সর্বনাশ। এই যে পোশাকটা জানেন, এই পোশাক পৃথিবীর যেখানে পরে যাবেন, পরে গেলে দেখলেই নারীর নেগেটিভ চিন্তা করে এটা আমার কোথেকে আসলো। হ্যাঁ, আমি মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড থেকে আসার সময় একটা মন্দির আছে, ভাইরা তো কেউ গেছে, মন্দির আছে, বৌদ্ধ মন্দির। তা আমি মন্দিরে গেছি। এখন বলছি মন্দিরে আমি দেখতে গেছি। তো দেখতে যাওয়ার পরে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা খরচ করছে এটার পিছিয়ে। তা আমি যে জুব্বা গাই দিয়ে ঢুকছি, এই জুব্বাই পরা ছিল, জুব্বা এইটাই পরা ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল। তা এই টুপি মাথায় দিয়ে জুব্বা পরে আমি গেছি। তখন আমার বৌদ্ধরা, চাইনিজরা আমার দেখে খালি তাকায় দিয়ে এটি কোথেকে আসে।
হে কোত্থেকে আসে? তা আমার দিকে এরা তাকায় আসলো কোত্থেকে? তার অর্থ বুঝছেন? এগুলি করে আমরা আমাদের পোশাকের সম্মান হারাইছি। এই কথা শুনে, এই পোশাক দেখলে এক সময় মানুষ তাদের কাছে নিরাপত্তার জন্য আসতো, কথা বল না কেন? সারা পৃথিবীতে এই পোশাকের এত দাম ছিল, অন্য ধর্মের মানুষ এই পোশাক দেখলে নিরাপত্তার জন্য আসতো, যে পৃথিবীর কোথাও নিরাপত্তা না পাইলে ওই পোশাকওয়ালার পোশাকে নিরাপত্তা পাবে। হ্যাঁ, হাজার কথার এক কথা আপনাদেরকে বুঝেছি, আমাদের যে কি পরিমাণে ক্ষতি আমরা করতেছি এটার কোনো হিসাব নেই। আপনি উন্নত বিশ্বগুলিতে যান, তো যান, আপনি ইটালিতে যান, স্পেনে যান, ফ্রান্সে যান, ইউরোপে যান, অস্ট্রেলিয়া যান, আমেরিকাতে যান, যান, আপনি একটা অপরাধ করার সাথে সাথে আপনাকে ধরে নিয়ে চলে যাবে, ধরে নিয়ে চলে যাবে। যিনি বিচারক সে খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, কিন্তু বিচার করার সময় অন্যায় বিচার করে। যে পুলিশ অফিসার খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়। আর আমরা কালমা পণ্যওয়ালা জাতি, কালেমা পণ্যওয়ালা জাতি, রসুলের সুন্নত মেনেওয়ালা জাতি, রসুলের আদর্শ মাননেওয়ালা জাতি, আমাদেরকে দেখলে অন্য জাতিরা থরথর করে ভয় পায়। আমরা বুঝাইতে চাই ইসলাম প্রতিষ্ঠিত করেছি। কে শিখাইছে আপনাকে? আবু জাহেলের লাশ পুরাইলো না, উতবার লাশ পুরাইলো না, মুগিরার লাশ পুরাইলো না, কোন কাফেরের লাশ পুরাইলো না। সাহাবীরা এতক্ষণ নবীকে মারছে, দন্ত শহীদ করেছে, তাইফের ময়দানে রক্ত জড়াইতে জড়াইতে আল্লাহর নবীকে অস্থির করে ফেলছে, তাদের লাশ সাহাবীরা পুরাইলো না। আর একটা সাধারণ পাগলের লাশ আপনি পুরাইতে হবে, কারণটা এগুলি ইসলাম শিখানো, এগুলি এক ধরনের উগ্রতা আর ভুল মেসেজ। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভুল মেসেজ। আল্লাহ এই ভুল মেসেজ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে, বলে না আমিন। সে অপরাধী, অনেক বড় অপরাধ করছে, শরীয়তের দৃষ্টিতে সে কি অপরাধী? জোরে বলে, শরীয়তের দৃষ্টিতে সে কি অপরাধী? আবু জাহেলের চেয়ে বড় অপরাধ করে মুগিরা, উতবা, আবু লাহাব, ফেরাউনের চেয়ে বড় অপরাধ করে। বুঝতে হয় ভাই। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমরা আল্লাহ রাসূলের সঠিক ইসলাম চাই। কথা বলেন ঠিক কিনা? যে ইসলাম ওলামা ইকরাম দিয়ে গেছেন, সেই ইসলামের সুশীতল ছায়ার নিচে আল্লাহ যেন আমরা কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাসূলের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করব। নামাজে আমিন বলার বিধান কি? নামাজে আমিন বলার বিধান হচ্ছে আস্তে বলা। এখন আমি হানাফি, এই জন্য বলছি আস্তে, কিন্তু শাফিঈ যারা তারা জোরে বলে। যেমন পৃথিবীর অনেক দেশে শাফিঈ মাযহাবের প্রচলন আছে। যেমন আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে যাবেন, রাষ্ট্রীয়ভাবে তারা শাফিঈ মাযহাবকে ফলো করে। এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাফিঈদের বড় বড় উলামাদের নির্দেশনা তারা মেনে চলে। আমাদের বাংলাদেশে আমরা হানাফি মাযহাবকে অবলম্বন করি, ফলো করি। নামাজে আমিন আপনি আস্তে বলেন আর জোরে বলেন, যে কোনো একটা প্রেসক্রিপশন ফলো করতে হবে। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এখন আপনি বলবেন যে আমি কোনো প্রেসক্রিপশন মানি না, নিজের ডাক্তারি নিজে করি, তাহলে আমি বলবো আপনি পাগল। কথা বুঝাইতে পারিনি, আবার বুঝাইতেছি। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব আমার মাথা ব্যথা, পেটে ব্যথা, পেটের ভিতরে ব্যথা, বুকের ভিতরে ধরপড় ধরপড় করে নানান করে। তা ডাক্তার বলল যে আপনি তো অনেক অভিজ্ঞ, লেখাপড়া করছেন, তা আপনি নিজে ডাক্তারি বইটাই দেখে নিজে নিজে গবেষণা করে নিজের প্রেসক্রিপশন নিতে করে। তাহলে এই রোগীর মহা বিপদ। কথা ঠিক কিনা? এই রোগীর কি মহা বিপদ, কারণ এই রোগী বাঁচবে না, কারণ নিজের প্রেসক্রিপশন নিজে করলে বিপদ আছে। তো তদ্রুপ কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট বইলা যারা মাযহাবকে অস্বীকার করে, এদেশে আমিন করে জোরে একটা চিৎকার দিয়ে দিন কায়েম করবার চাইতেছে। কে দিন কে দেশে চলে গেছে? শাহজালালি আমিনী 800 বছর আগে যে দিন দিছে, এটা পছন্দ হয় না? কি কথা কেন ডাকেন? 360 আউলিয়া, 12 আউলিয়া, 1200 বছর আগে বদর শাহ আউলিয়া দেশে দিন আনছে, কে এটা পছন্দ হয় না? খাজা বাবা আজমিরে যে দিন দিছে, এটা পছন্দ হয় না? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যে হাদিসের ব্যাখ্যা দিয়েছে, এটা পছন্দ হয় না? আপনাকে নতুন করে জোরে আমিন
একটা চিৎকার দিয়া মসজিদের ভিতরে ভেজাল বাঁধাইতে হবে, এই বুদ্ধি আপনারা কেটাই দিছে। তার মানে বোঝা গেল আপনি দিন প্রতিষ্ঠিত করতে আসেন নাই, ফ্যাসাদ বাঁধাইতে। এর নাম দিছি ফাসাদ। নাম কি? ফাসাদ। নাম দিছি ফাসাদ। আল্লাহ রাসূল যে দিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন 1400 বছর ধরে, সেই দিন তো আপনি নতুন করে আইসে বলে দিলেন যে না কোনো মাযহাব আমি মানি না। ইমাম আবু হানিফা কে? আরে বেটা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জুতা এক পাল্লায় দিলে আর তোমাদের 14 গোষ্ঠী আর এক পাল্লায় দিলে না, জুতার ওজনের সমান হবে না। বলে কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নাখঈ, ওনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি মুফতি সাহাবী, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ মুফতি উনি। আর ওনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, আর তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র নবীজি, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নাখী, ইব্রাহিম ছাত্র আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একসাথে বলুন না মারহাবা। আপনাদেরকে সনদ দিয়ে গেলাম, এবার কাকে মানবেন এটা হিসাব করে দেখেন। সৌদি আরবের মুফতি বাজরে মানতে হবে কি? হ্যাঁ, উনি কেডা? উনি ইসলামের কি? কিসের জন্য ওনাকে মানতে হবে? আমি ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে ওনাকে মানতে দেব? কি কথা বলবো? ওনার ব্যাখ্যা কেন মানতে দেব? আমি রাসূলের ছাত্রকে বাদ দিয়ে আমি মুফতি বাজ সাহেবকে মানতে দেব কিসের জন্য? ছোট করে বুঝাই, আমি ওনাকে মানতে দেব? উনি কি? এই 1400 বছরে এত বড় মুহাদ্দিসদের কাছে উনি কি? ছাত্রেরও ছাত্র না, ছাত্র হওয়ারও যোগ্যতা না, বদনা ঠানারও যোগ্যতা না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ছাত্র যারা ছিল তারা হাফিজুল হাদিস। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাফিজুল হাদিস বুঝেননি? 1 লক্ষ হাদিসের হাফেজ মিনিমাম। কে আসতে হয় কেন জোরে বলেন? বুখারী শরীফ মুখস্থ। তো সৌদি আরবের মুফতি বাজার কি বুখারী মুখস্থ আছেন না? দেখান তো আপনার জীবনীতে, দেখান বুখারী মুখস্থ আছে না, মেশকাত শরীফ মুখস্থ আছে, এটা দেখান। আমি বুখারী শরীফের দরকার নেই, মেশকাত শরীফ মুখস্থ আছে নাকি এটা দেখান। তাহলে আমি ওনার তাকরীর, ওনার ব্যাখ্যা আমি কেন মানতে যাব? আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যাখ্যা মানব। কথা বলেন না? যারা দিন শিখিয়ে গেছেন তাদের ব্যাখ্যা মানব। উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহ তাদের ব্যাখ্যা মানব। আল্লাহ আমাদেরকে তাদের পথে চলার তৌফিক দিক বলে না। একামতের সময় কখন মুসল্লিরা দাঁড়ায়? শোনেন, এই ব্যাপারে দুইটা মতামত আছে। কি একামতের সময় দাঁড়াইলেও পারে না, কিন্তু সঠিক সুন্নতের মাসালা হচ্ছে, বিশুদ্ধ মুস্তাহাব হচ্ছে আপনার ইমাম মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলেন তখনই মুসল্লিদের দাঁড়ায়। তার আগে তারা কাতার শুরু করে বসে থাকে। এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই। কেউ যদি আগে দাঁড়ায় বসে, কেউ যদি ওই সময় দাঁড়ান তাহলে আপনার একটা সুন্নত নাই। একসাথে বলবেন না মারহাবা। কি হলো? একটা সুন্নত আদায় হয়ে গেল, আলহামদুলিল্লাহ, অসুবিধা। যদি ইমাম সাহেব বলে যে আপনারা বসেন কাতার শুরু করে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ান, অসুবিধা নেই, চুপচাপ বসে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকল বলে না আমিন। এখন আমাদের আপনাদের মসজিদে মাদ্রাসা আছে, তো মাদ্রাসা বন্ধ হয়ে যাক নাকি বলেন? হ্যাঁ, যেমনি কইতেছেন মনে হইতেছে মাদ্রাসা পছন্দ করেন না। মাদ্রাসার দরকার আছে কিনা? কেন আছে বুঝাইতেছি। এই মসজিদের বয়স কত হবে? মসজিদের কত বছর বয়স হবে? হ্যাঁ, 64 সালে হয়েছে। তার মানে 50 60 কাছাকাছি, 60 বছর ধরে, 61 বছর ধরে 60। তো 60-এর উপরে মসজিদের বয়স। এই 60 বছরে কত মুসল্লি কবরে চলে গেছে। কেউ 1 টাকা দিয়ে গেছে, কেউ একটু মাটি কেটে কবরে চলে গেছে, কেউ একটু জায়গা ফাঁকা দিয়ে গেছে, কেউ একটু বালি দিয়ে গেছে, কেউ একটু কি বলে মসজিদটা মোছামুছি করে সিমেন্ট দিয়ে মুছে ধুয়ে পরিষ্কার করেও গেছে। এখন এই মসজিদে, এই মাদ্রাসাতে সবসময় ছেলেরা আল্লাহর কালাম তেলাওয়াত করে, রাসূল কারীমের হাদিস শিখে। আচ্ছা বলেন, যেই ব্যক্তি 1 টাকা দিয়ে হলো মসজিদটা বানায় রেখে গেছে,
তার কবরে কি সওয়াব যায় না? একসাথে বলেন, যায় না? লাভ। কত লাভ? এর কোনো হিসাব। 60 বছর আগে যে কবরে চলে গেছে তার কথা আমাদের মনে নেই, বাবার কথা মনে থাকে না। এখানে অনেকের যদি জিজ্ঞেস করি, ভাই দাদার কবরে মাসে কয়বার? তো আপনারা জিজ্ঞেস করেন, খতিব সাহেব আপনি কয়বার যান? আমাকে বছরে একবারও সুযোগ দেয়। আমাকে যদি বলেন তো বছরে একবারও সুযোগ দেয় না। বহুদিন পরে আমি দাদার বাবা কবর জিয়ারত করে আসছি কিছুদিন আগে। তো হয় না, এমনি দোয়াতে শরীক রাখি, কিন্তু যাওয়ার সুযোগ হয় না। তো আপনাদের ব্যস্ততা কাজে করবে, আপনাদের সুযোগ হয় না। কিন্তু এই কবর, এই মাদ্রাসা থেকে যখন ছেলেরা কোরআন পড়ে, আপনার যে 1 টাকাও যদি শরীক থাকে, তাহলে এই কোরআনের সওয়াব আপনার দাদা, আপনার বাবা, আপনার দাদার বাবা, আপনার পূর্বপুরুষের কবরও পর্যন্ত পৌঁছায় যায়। এই জন্য মাদ্রাসাটা খুবই দরকার। বলে কেমন দরকার? আপনাকে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। নিজের সন্তানটাকে আদর করেন, চুমা খান, আদর করেন, কোলে নিয়ে ঘুরেন। অনেক কষ্ট দিলেও আপনার কাছে কষ্ট মনে হয় না। বলে কারণ কি? আপনার কলিজার টুকরা, কষ্ট মনে হয় না। সন্তান অনেক কষ্ট দিলে বাবার কষ্ট হয় না, মার কষ্ট লাগে। কলিজার টুকরা। জিজ্ঞেস করি, ভাই সন্তান কি এত ভালোবাসেন? কারণ কি? বলে আমার কলিজার টুকরা, আমার মরার পরেও জানাজা পড়াবে, আমার মরার পরেও কবর দিবে, আমার ঘরের বাতিও, আমার বংশের প্রদীপ। এগুলি উত্তর দেয়। শোনেন, ওই ছেলে কবরের পাশে যাবে গ্যারান্টি নেই, কিন্তু এই মাদ্রাসার কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার কবরে যাবে যদি দান করে দেন, গ্যারান্টি আছে। 1 টাকা নষ্ট। এই জন্য ছেলেরা এইভাবে আদর করেন, মাদ্রাসাটাকে ওইভাবে সন্তানের মতো আদর করবে, ওইভাবে আদর। হাজারাতে ওয়াজ শেষ, 2 ঘন্টা চলতেছে, আর বাড়াবো না। একটা ঘটনা বলে শেষ করতেছি। সুলতান মাহমুদ গজনবী, ওনার মাজার আছে বর্তমান আফগানিস্তানের গজনীতে। সুলতান মাহমুদ গজনবী অনেক বড় আশিক রাসূল একজন সুলতান ছিলেন। উজবেকিস্তান, আফগানিস্তান, তারপরে ইরান, পাকিস্তানের বিরাট অংশ মিলেছিল গাজনী সাম্রাজ্য। এই গাজনী সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ। তো উনি একদিন রাত্রিবেলা ঘুরতে এক বাজারে গেছে, যা দেখে একটা ছেলে বসে বসে প্রদীপ চেরাগের পাশে কিতাব পড়তেছে। তো জিজ্ঞেস করলেন, বেটা তুমি দোকানের চেরাগের পাশে বসে কিতাব পড়ো, তোমার কি চেরাগ নাই? বলে না, আমি এতিমখানায় পড়ি, আমার চেরাগ কেনার মতো পয়সা নেই, আমি এতিম, আমি গরিব। তো সুলতান মাহমুদ গজনবীর হাতের মধ্যে স্বর্ণের প্রদীপ ছিল। চিন্তা করলেন, স্বর্ণের প্রদীপ নিয়ে আমি রাত্রিবেলা আমার ঘরের মধ্যে ঘুমাই, আর আমার নবীর একজন তলাবা দোকানের চেরাগ নিয়ে এসে কিতাব পড়ে। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে আমি জবাব দেব কি? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি স্বর্ণের প্রদীপ কেন হাতে নিয়ে বললেন, বেটা রে, এই স্বর্ণের প্রদীপ আমি তোমাকে দিয়ে দিলাম। সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা এসে ঘুমিয়ে আছেন নিজ প্রাসাদের ভিতরে। গভীর রাত্রিবেলা স্বপ্ন দেখেন রাহমাতুল লিল আলামিন নবীজি তার প্রাসাদের মধ্যে তশরিফ এনেছে। সুলতান মাহমুদ গজনবী সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নালায়েকের ঘরে রাহমাতুল লিল আলামিন। বলে, সুলতান মাহমুদ, তুমি আজকে রাত্রিবেলা সন্ধ্যাকালীন সময় আমার এক তলাবাকে তোমার স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি তাকে সম্মান করেছ। সুলতান মাহমুদ, তুমি তাকে সম্মান করো নাই, মূলত আমাকে তুমি সম্মান করেছ। ও সুলতান মাহমুদ গজনবী, যাও, আমি নবী তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আমি রাসূল তোমার উপরে খুশি হয়ে গেলাম, তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর বহু সুলতানের নামে অপবাদ আছে, বহু রাজা বাদশার নামে অপবাদ আছে, কিন্তু সুলতান মাহমুদ গজনবীর জন্য মানুষ দোয়া করে। তিনি আশিক রাসূল ছিলেন। তাহলে এখানে স্বর্ণের প্রদীপ
দেওয়ার কারণে সুলতান মাহমুদ গজনবী যদি রসুলের দরবারে মঞ্জুরিয়াত পান, তাহলে এই মাদ্রাসায় মোহাম্মত করার কারণে আশা করা যায় আমরাও কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা পাবো। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসা কি চলবে? নিজের সন্তানের মতো আদর করবেন তো ইনশাআল্লাহ? না না ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ বলাইতেছি যে ওয়াদা করাইতেছি, মানে এইভাবে না যে আপনি আল্লাহ সাহেব যদি তৌফিক দেয় তা আপনি এটা মহব্বত করবেন, আপনার আখিরাতের জন্য আল্লাহ কবুল করুন। সব নতুন ছাত্রের দরকার, তো ছাত্র তো লাগবে, ছাত্র ছাড়া তো মাদ্রাসা চলবে। বলে হুজুর ছেলেরা মেয়েরে এই অন্যান্য স্কুলে পড়াই, মাদ্রাসায় পড়লে কি হবে না হবে, ওই চিন্তা তো আপনার করা লাগবে। বলেন রিজিক আর সম্মান কি আমাদের হাতে না আল্লাহর হাতে? না, আমাদের হাতে না, ওটা আল্লাহর হাতে, ওটা আল্লাহর হাতে। আপনি একটা আপনার সন্তানকে আলেম বানাই দেন, চিন্তা করতে হবে। আপনি আপনার একটা সন্তানকে আলেম বানানোর চেষ্টা করেন, সে যদি আলেম না হয় কিন্তু তো তলবে এলেম হইতে পারে, কিছু সময় কিছুদিন হলেও সে আলেমের সহবতে বসতে পারে। এই জন্য আপনার সন্তানকে আপনি আলেম বানানোর জন্য এই মাদ্রাসায় একটা সন্তান আপনি দিয়ে দেন, অসুবিধা নেই। একটা সন্তান দিয়ে দেন, সে আপনার জন্য দোয়া করবে। যতদিন ও কোরআন পড়বে ততদিন আপনার পূর্বপুরুষের কবরে নেকি যাবে, নষ্ট হবে না ভাই। একটা সন্তান দিয়ে দেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিয়ে দেন। একটা নাতি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিয়ে দেন।